গর্ভবতী পশু দ্বারা কি কুরবানি হবে? হ্যাঁ, জায়েজ আছে। গর্ভবতী পশু 3 মাসের, 6 মাসের, 1 মাসের, যত দিনেরই হোক, একবারে সন্নিকটে হইল ঈদের আগের দিনেও যদি প্রসব করে, এরকম পশু দেওয়া হয়। 3 দিনের বেশি কুরবানির গোশত রাখা যাবে কি? হ্যাঁ, 3 দিন না 1 বছরও রাখতে পারবেন। রিজ্জাত কইরা এক কুরবানি থেকে নিয়ে আরেক কুরবানি পর্যন্ত রাখতে পারবেন, সমস্যা নেই। অনুমান করে বন্টন করা কি জায়েজ আছে? না, সম্পূর্ণ ওজন করে ভাগ করতে হবে। 7 জনকে 7 ভাগে পাল্লা দিয়ে মেপে দিতে হবে। কম হইলে একজনেরও কুরবানি সই হবে না। 3-এর 1 অংশ গরিবকে দেওয়া, আরেক অংশ সমাজকে দেওয়া, আত্মীয়কে দেওয়া, এভাবে দিলে না দিলে কি হবে? না দিলেও কুরবানি হবে, তবে কৃপণতার পরিচয়। কুরবানি ওয়াজিব কার উপরে? তার উত্তর হইল সুস্থ মস্তিষ্ক বালেক পুরুষ। সুস্থ মস্তিষ্ক বালেক পুরুষ যে কিনা নেশাব পরিমাণ মালের মালিক, তার উপরে কুরবানি ওয়াজিব। এই নেশাব পরিমাণ মালের সময়সীমা কতটুকু? হজ বা জাকাত, জাকাতের যে নেশাব, সেই জাকাতের নেশাব হইল আপনি 1 বছর অতিবাহিত হতে হয়। নেশাব পরিমাণ সম্পদ হওয়ার পরও আবার কি হতে হয়? 1 বছর অতিবাহিত হতে হয়। কিন্তু কুরবানির সময় 1 বছর অতিবাহিত হওয়ার দরকার লাগে না, মাত্র 3 দিন হলেই হবে। জিলহজ মাসের 10, 11, 12 এই 3 দিন যদি আপনি নেশাব পরিমাণ মালের মালিক হন, আপনি যদি সুস্থ থাকেন, সুস্থ মস্তিষ্কের মানুষ হয়ে থাকেন, আর নেশাব পরিমাণ সম্পদের মালিকও আপনি হয়ে থাকেন, নেশাব পরিমাণ কতটুকু? 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 ভরি রূপা অথবা তার সমপরিমাণ মূল্য, চাই এই টাকা আপনার কাছে থাকুক, অথবা আপনি কাউকে হাওলাত দিয়ে রেখেছেন, অথবা কোনো জায়গাতে জমা রেখেছেন, যেখানেই থাকুক তার সমপরিমাণ মূল্য যদি আপনার কাছে থাকে, তাহলে আপনার উপরেই কুরবানি ওয়াজিব। জাকাতের সময় প্রয়োজনীয় জিনিস তো আসে না, কিছু বাড়ি টাড়ি যেই সমস্ত জিনিস আছে এই সমস্ত জায়গার উপরে জাকাত আসে না, কিন্তু কুরবানির সময় প্রয়োজনের অতিরিক্ত যেই সমস্ত সম্পদ আছে এই সমস্ত সম্পদও আপনি নেশাবের মধ্যে ধরতে হয়। যেমন কথার কথা, আপনার ঘরে একটা 40,000 টাকা দামের একটা টিভি আছে, এটা কি প্রয়োজনীয় নাকি অপ্রয়োজনীয়? আপনি মনে করবেন যে এটা প্রয়োজনীয়, শরীয়ত বলে এটার কোনো প্রয়োজন নাই। শরীয়ত কি বলে? এটার কোনো প্রয়োজন নাই। এই 40,000 টাকাও আপনি ধরতে হবে নেশাব পরিমাণের মধ্যে। অথবা আপনার ঘরে এমন কোনো ডেক পাতিল, হাড়ি পাতিল অথবা সামান আদি আছে, বৎসরের বৎসর চলে যা, এই সামান আদি আপনি ব্যবহার করেন না, এগুলো প্রয়োজনের অতিরিক্ত, এই সামানের মূল্য নেশাবের মধ্যে আনতে হবে। তাহলে 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 ভরি রূপা এর পরিমাণ বা তার সমমূল্য, অথবা কিছু টাকা, কিছু স্বর্ণ, কিছু রূপা সব মিলে যদি বর্তমান বাজার মূল্যে আপনার কাছে কমসে কম 90 থেকে 1 লাখ টাকা হয়, তো আপনার উপরেই কুরবানি ওয়াজিব। এই টাকা আপনার কাছে থাকুক, অথবা কাউকে হাওলাত দিয়ে রেখেছেন, অথবা ব্যবসার খাতে লাগিয়ে রেখেছেন, যেখানেই থাকুক আপনার উপরে কুরবানি ওয়াজিব। 2 নম্বর প্রশ্ন, মেয়াদ কতদিন নেশাবের? উত্তর হইল 10, 11, 12, 3 দিন মেয়াদ। 3 দিনের ভিতরে হইলেই বাস হয়ে যাবে। 3 নম্বর প্রশ্ন হইল 3 দিনের মধ্যে কোন দিন কুরবানি করা উত্তম? 3 দিনের মধ্যে কোন দিন কুরবানি করা উত্তম? উত্তর হইল 10 তারিখ, প্রথম দিন। 10 তারিখে কুরবানি করা সবচেয়ে উত্তম। 4 নম্বর প্রশ্ন হইল যদি নাবালেগের নেশাব পরিমাণ সম্পদ থাকে, তার উপর কি কুরবানি ওয়াজিব হবে? একজন নাবালেগ মানুষ, বাবা মারা গেছে, এখন সন্তান নাবালেগ, তাদের বিশাল সম্পত্তি আছে, এখন তার উপরে কুরবানি ওয়াজিব কিনা? উত্তর হইল না, তার উপরে কিনা কুরবানি ওয়াজিব না। প্রশ্ন নাম্বার 5, বালেগ সুস্থ মস্তিষ্ক না, বালেগ কিন্তু মস্তিষ্কটা কি না? সুস্থ না, পাগল, কাজ করে না মাথা, নিসাব পরিমাণ সম্পদ আছে, তার উপর কুরবানি ওয়াজিব হবে কি? একজন লোক বালেগ, প্রাপ্তবয়স্ক, কিন্তু তার মাথা কাজ করে না, আবার সম্পদও আছে, তার উপরে কুরবানি ওয়াজিব না, এই লোকের উপরে কি না? কুরবানি ওয়াজিব না। প্রশ্ন নাম্বার 6, যদি নাবালেগের নেশাব পরিমাণ সম্পদ থাকে, এর পক্ষে কুরবানি দেওয়া কি
উপরে যে বলছিলাম নাবালিকের উপরে তো কোরবানি দেওয়া না, যদি কেউ দিতে দেওয়া কি ওয়াজিব না? হ্যাঁ, দিলে মুস্তাহাব হবে, তবে ওয়াজিব না। প্রশ্ন নম্বর 7, দরিদ্র লোকের উপর কোরবানি কি ওয়াজিব? দরিদ্র যারা তাদের উপরে কোরবানি কি ওয়াজিব? উত্তর হলো না, গরিব মানুষের উপরে কোরবানি দেওয়া ওয়াজিব না। তবে যদি কোরবানির নিয়তে পশু ক্রয় করে তাহলে এই পশু কোরবানি দেওয়া তার উপরে ওয়াজিব। গরিব মানুষ কুরবানি ওয়াজিব না, কিন্তু কুরবানির নিয়তে গরু কিনে ফেলছে, এখন এই গরুটা কুরবানি দেওয়া তার উপরে কি ওয়াজিব। প্রশ্ন নম্বর 8, কেউ যদি কুরবানির দিনগুলোতে কুরবানি দিতে না পারে তাহলে কি করবে? কুরবানির দিনগুলোতে যদি কেউ কুরবানি দিতে না পারে তাহলে কি করবে? অথচ সে নেশাব পরিমাণ সম্পদের মালিক, দিতে পারছে না, মানে কোনো প্রাকৃতিক দুর্যোগ অথবা কোনো দুর্ঘটনার কারণে সম্পদশালী মানুষ হয়, কিন্তু কুরবানির দিনগুলোতে কুরবানি দিতে পারছে না, এখন কি করবে? উত্তর হইল, কোনো সমস্যায় যদি সে দিতে না পারে তাহলে উত্তর হইল একটা ছাগল, খাসি, যেই খাসিটা দিয়ে কি হয় কুরবানি চলে, এমন একটা খাসির সমপরিমাণ টাকা সে সৎকা করে দিবে। কুরবানির দিনগুলোতে যদি কোনো প্রাকৃতিক দুর্যোগের কারণে, অঘটনের কারণে যদি কুরবানি দিতে না পারে তাহলে একটা খাসির মূল্য কি করবে? সৎকা করবে। এটা হলো যারা পশুই ক্রয় করতে পারছে না, মানে কিনতেই পারছে না তাদের জন্য। কিন্তু যারা পশু ক্রয় করেছে, কুরবানির নিয়তে গরু কিনেছে কিন্তু দিতে পারে নাই, কুরবানি দিতে পারেনি, তাহলে তার জন্য কি করণীয়? সে ওই পশুটা কুরবানি দিতে যদি না পারে, এই 3 দিন অতিবাহিত হয়ে যায়, তাহলে সে এই পশু সৎকা করে দিবে। এখন যদি 3 দিন অতিবাহিত হয়ে যায়, বেচারা সৎকা করে নাই, এখন কি করবে? পরবর্তীতে বেচারা 3 দিনের পর আবার জবাই করে ফেলছে তার গরুটা, এখন এই গরুর গোশত সে খেতে পারবে না, সে ধনী মানুষ, সে এই গোশত খেতে পারবে না, এই গোশত তার সৎকা করতে হবে। এখন আরও জরিমানা হইল, বেচারা যে এই পশু যে 3 দিনের পরে যে জবাই করে ফেলছে, এখন জবাই করার পরে বেচারা তো গোশত খাইতে পারবেই না, জবাই করার কারণে এখন সে গোশত মাইপা দেখবে গোশত কত কেজি হয়েছে। বেচারা যদি গরুটা কিনে থাকে 70,000 টাকা দিয়ে, এখন গোশত মাইপা যদি দেখে যে বর্তমান বাজার মূল্যে এই গোশতের দাম আয়ে, যেই পরিমাণ গোশত হয়েছে তার দাম আসে সাকুল্যে 60,000 টাকা, এখানে কমতি কই 10,000, ও এই গোশত দিবে, সাথে আরও 10,000 টাকাও সে সৎকা করবে। কেন জব করলো? কুরবানির পশু সে কেন সৎকা করে দিল না কেন? এখন জব করলো কেন? এখন গোশত দিতে হবে এবং সাথে আরও টাকাও দিতে হবে। প্রশ্ন নম্বর 9, প্রথম দিন কখন থেকে কুরবানি করা যাবে? উত্তর হইল, যেই এলাকাতে জুমার নামাজ এবং ঈদের নামাজ ওয়াজিব, সেই এলাকার ঈদের নামাজের আগে কুরবানি করা জায়েজ নেই। তবে কোনো প্রকার দুর্ঘটনা অথবা প্রাকৃতিক কারণে যদি ঈদের নামাজ না পড়া যায়, কিন্তু সূর্য যখন মধ্য আকাশে চলে যায়, তখন ইচ্ছা করলে ঈদের নামাজ না পড়া সত্ত্বেও সূর্য মধ্য আকাশে চলে যাওয়ার পরে ইচ্ছা করলে সে কুরবানি করতে পারবে। প্রশ্ন নম্বর 10, রাতে কুরবানি দিলে হবে কি? রাত্রেবেলা কুরবানি দিলে হবে কি? হবে। 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ রাতে দিলে হবে না, কারণ 12 তারিখ দিনের পরে যে রাতটা আছে এটা তখন আর 12 তারিখ থাকে না, এটা 13 তারিখ হয়ে যায়। এজন্য 10 তারিখ এবং 11 তারিখ রাতে কুরবানি দিলে হবে, কিন্তু 12 তারিখ রাতে দিলে হবে না। প্রশ্ন নম্বর 11, কোন কোন পশু দিয়ে কুরবানি দেওয়া জায়েজ? উত্তর হইল, উট, গরু, মহিষ, ছাগল, দুম্বা এবং বেড়া, এই পশু দিয়ে কুরবানি দেওয়া জায়েজ। প্রশ্ন নম্বর 12, পশুদের লিঙ্গ ভেদ করতে হবে কি? পশুদের লিঙ্গ ভেদ করতে হবে কি? না, যেই পশু পুরুষ দেওয়া জায়েজ সেই একই পশু মহিলা দেওয়াও জায়েজ আছে। প্রশ্ন নম্বর 13, পশুর বয়স সীমা কত? আমরা যেই পশুগুলো কুরবানি দেব তার বয়স কতটুকু হওয়া জরুরি? উত্তর হইল, উট কমসে কম 5 বছর হওয়া লাগবে,
উট কমসে কম 5 বছর, গরু আর মহিষ কমসে কম 2 বছর, ছাগল, বেড়া, দুম্বা এগুলো কমপক্ষে 1 বছর। তবে বেড়া আর দুম্বা 1 বছর যদি নাও হয়, দেখতে যদি সুঠাম দেহের অধিকারী হয়, দেখলে মনে হয় যে হ্যাঁ এটা মনে 1 বছর হয়ে গেছে, কিন্তু মূলত এটা 10 মাসের, 11 মাসের, 8 মাসের। কিন্তু স্বাস্থ্য এতটাই ভালো যে 1 বছর দেখা যায়। তাহলে বেড়া আর দুম্বা এগুলো 10 মাস 11 মাসেরটা দিয়ে দিলেও হবে, কিন্তু ছাগল, খাসি এটারে 1 বছরের নিচে দিলে হবে না, এটার 1 বছর হতেই হবে। প্রশ্ন নম্বর 14, শরীক সর্বোচ্চ কতজন হওয়া যায়? শরীকে যে আমরা কুরবানি দেই, এই শরীক সর্বোচ্চ কতজন হওয়া যায়? উত্তর হইল উট, গরু, মহিষ। উট, গরু, মহিষ এই 3 পশুতে সর্বোচ্চ 7 জন শরীকানা হতে কুরবানি দিতে পারবে। বাকি ছাগল, দুম্বা, বেড়া এগুলো একজনের পক্ষ থেকে একটাই, এগুলোতে কোনো শরীক চলে না। প্রশ্ন নম্বর 15, গোশত বন্টনে ভাগে কম বেশি হলে সমস্যা আছে কি বা সমস্যা হবে কি? গোশত বন্টনে ভাগে কম বেশি হলে সমস্যা আছে কি? সমস্যা আছে মানে পুরাটাই সমস্যা, কুরবানি সহি হবে না। উত্তর হইল কুরবানি সহি হবে না, এজন্য পাই টু পাই বন্টন হতে হবে। প্রশ্ন নম্বর 16, শরীকের মাঝে কেউ যদি গোশত খাওয়ার নিয়তে দেয়, 7 জন দিছে, 6 জনের নিয়ত আল্লাহর জন্য, 1 জনের নিয়ত গোশত খাবে, অথবা কুরবানি না দিলে মানুষ কি বলবে, ভিন্ন নিয়ত। এখন এই তার ভিন্ন নিয়তের কারণে কি হবে? কারো কুরবানি সহি হবে না। এই যে বাকি 6 জনের আল্লাহর জন্য নিয়ত ছিল, কিন্তু 1 জনের নিয়তের মধ্যে গরমিল থাকার কারণে এজন্য কারো নিয়ত, কারো কুরবানি হবে না। এজন্য কুরবানির পশুরা যখন জবাই করব, জবাই করার আগ মুহূর্তে যেই হুজুর দিয়ে জবাই করবেন অথবা যেই জবাই করেন, ওই সময় যারা শরীকানা দিন কুরবানি দেন তারা সবাই বা একজন কুরবানি দেন, তখন আল্লাহকে উদ্দেশ্য করবেন, আল্লাহ এই পর্যন্ত দিলের মধ্যে বহু নিয়ত আসছে, মানুষ কি বলবে কুরবানি না দিলে, সন্তান আদি আছে, মানুষের ঘরে গুস্ত দেখবে, আমার ঘরে গুস্ত না থাকলে কেমনে কি হবে, বিভিন্ন নিয়ত আসছে। কিন্তু এখন ইস্তেগফার করলাম, তওবা করলাম, কেবলমাত্র আপনার সন্তুষ্টি দিতেছি, কুরবানি আপনি কবুল করে নেন, এই কথা বলে বইলা দিবেন যে ভাই জবাই করে দাও, বিসমিল্লাহ। পারবো না ইনশাআল্লাহ। আর নাইতে কিন্তু দেখবেন গরমিল থাকলে একজনেরও কুরবানি হবে না। প্রশ্ন নম্বর 17, কুরবানির দিনে মুরগি, হাঁস জবাই করা যাবে কি? অনেক গরিবরা কুরবানির দিনে মুরগি, হাঁস এগুলো জবাই করে, কি করে না? জবাই করা যাবে, তবে কুরবানির নিয়তে করা যাবে না। জবাই করা যাবে, তবে কি করা যাবে না? কুরবানির নিয়তে করা যাবে না। অনেক সময় অনেকের জিজ্ঞেস করলে, কি রে কুরবানি দিস, 2টা হাঁস দিস, মস্কারা করেও বলা যাবে না, কুরবানি না, আপনি এমনিতে জবাই করছেন, এটা কুরবানি চলে না, এগুলো কুরবানির পশু না। প্রশ্ন নম্বর 18, শরীকদারদের মাঝে যদি কারো অধিকাংশ বা পুরা টাকা হারাম হয়, তাহলে কুরবানি হবে কি? অধিকাংশ বা পুরা টাকাই হারাম, কুরবানি হবে? উত্তর তো আপনারাই দিতে পারবেন, হবে? হবে না, কারো কুরবানি হবে না। প্রশ্ন নম্বর 19, গরু, মহিষ, উট একা কুরবানি দেওয়ার নিয়তে কিনা হয়েছে, এখন অন্য কাউকে কি শরীক করা যাবে? গরু, মহিষ, উট এটা তো শরীকে দেওয়া যায় সর্বোচ্চ 7 জন, কিন্তু কোনো ধনবান ব্যক্তি একা দেওয়ার নিয়তে এটা কি করছে? কিনছে। এখন অন্য কাউকে শরীক করা যাবে কি? উত্তর হইল, এই দাতা যদি ধনী হয়, যার উপরে কুরবানি ওয়াজিব এবং ধনী মানুষ, সে ইচ্ছে করলে শরীক রাখতে পারবে। কিন্তু কোনো গরিব মানুষ যার উপরে কুরবানি দেওয়া ওয়াজিব না, সে একটা গরু কিনে ফেলছে 70,000 টাকা দিয়ে, এখন চিন্তা করতেছে, কিরে জোশের টেলা যে কিনলাম 70,000 টাকা দেয়া, অন্তত একা দিলে তো পুরাটাই লস হয়ে যাবে, 2-1 জনটা যদি শরীক করি অন্তত 15-20 হাজার করে আসলে কিছু একটা সহজ হবে। ও বেচারা যদি গরিব হয়, যার উপরে কুরবানি ওয়াজিব না, জুসে কিনে ফেলছে, এখন সে আর শরীকদার নিতে পারবে না, সে একাই দিতে হবে। ধনী মানুষ পারবে। এখানে আপনাদের কাছে কি জুলুম মনে হয়েছে? আল্লাহ জুলুম করছে মনে হয়েছে? না, ধনী মানুষ পারবে কেন? যেহেতু কুরবানির মধ্যে 7 জন শরীকে দেওয়া যায়, এজন্য ধনী মানুষ একা দেওয়ার নিয়তে কিনলেও পরবর্তীতে শরীকদার নিলে বেচারা নিবে ঠিকই, কিন্তু
উচিত হইল যে শরীফদারদের কাছ থেকে টাকা পয়সা নিয়েছে এগুলো না খাওয়া, দান করে দেওয়া। খাইতেও পারবে, জায়েজ আছে, কিন্তু না খাওয়াটাই উত্তম। আর গরিব লোক বেচারার উপরে তো শরীয়ত বলে, ইসলাম বলে তার উপরে কোরবানি ওয়াজিব না, সে কিনে কেন? এখন যেহেতু কিনছে, বাস তাকে একাই দিতে হবে, তার অংশীদার নেওয়া যাবে না। প্রশ্ন নাম্বার 20, কোন ধরনের পশু নির্বাচন করা উত্তম? কেমন পশু নির্বাচন করবেন, কুরবানি দিবেন? হৃষ্ট পুষ্ট তাজা সুন্দর সবল দেখতে এরকম পশু দেখে কিনবেন, সুন্দর দেখে। প্রশ্ন নাম্বার 21, যে পশু 3 পায়ে বর করে চলে এমন পশু দ্বারা কি কুরবানি হবে? গরুর পা, মহিষের পা, ছাগলের পা কয়টা থাকে? এখন 3 পা সচল, 1 পা অচল, এরকম পশু দিয়ে কুরবানি হবে কি? না, এরকম পশু দিয়ে কুরবানি হবে না। প্রশ্ন নাম্বার 22, রুগ্ন পশু দিয়ে কুরবানি হবে কি? রোগাক্রান্ত একটা পশু, গরু, এমন রোগ যে তাকে যেই জায়গাতে জবাই করা হবে ওই জায়গাটা পর্যন্ত সে হাঁটতে হাঁটতে যেতে পারে না, হেঁটে হেঁটে যেতে পারে না, এমন পশু দিয়েও কুরবানি দিলে হবে না, কুরবানি সহি হবে না। প্রশ্ন নম্বর 23, দাঁত ছাড়া পশু দিয়ে কুরবানি হবে কি? দাঁত ছাড়া পশু দিয়ে কুরবানি হবে কি? 1 নম্বর উত্তর হইল একটাও দাঁত নাই, এটা দিয়ে তো কুরবানি হবেই না। কিছু দাঁত আছে কিন্তু ঘাস খাইতে পারে না, এটাও তো কি হবে না, কুরবানি হবে না। কিছু দাঁত আছে, কিছু দাঁত নাই, মানে ঘাস খাইতে পারে না, এমন পশু দিয়েও কুরবানি হবে না। প্রশ্ন নম্বর 24, শিং ছাড়া পশু দিয়ে কুরবানি হবে কি? শিং, উত্তর হইল জন্মগত যেই পশুর শিং নেই তা দিয়ে কোনো সমস্যা নেই, এটা দিয়ে হবে। জন্মগত যেই পশুর কি নাই, শিং নাই, এটা দিয়ে কুরবানি হবে। পরবর্তীতে যেটা ভেঙ্গে গেছে, ভেঙ্গে যাওয়ার পরে মস্তিষ্কের মধ্যে আঘাতপ্রাপ্ত হয়েছে, গরু মাতাল মাতাল হয়েছে অথবা ক্ষত হয়ে গেছে, এমন শিং ভাঙ্গা গরু দিয়ে হবে না। কিন্তু শিং ভাঙছে অর্ধেক, এখন ভালো হয়ে গেছে, অর্ধেকটা ভাঙ্গা হয়ে আসিল বা ভাঙছিল, এখন ভালো, অর্ধেক ভাঙ্গা গরু দিয়ে শিং দিয়ে কুরবানি হবে। কিন্তু যেই শিং ভেঙ্গে একবারে মস্তিষ্কের মধ্যে ক্ষতগ্রস্ত হয়েছে, এটা দিয়ে কুরবানি হবে না। প্রশ্ন নম্বর 25, লেজ কাটা, কান কাটা পশু দিয়ে কুরবানি হবে কি? উত্তর হইল যদি পশুর লেজ বা কান অর্ধেক বা তার বেশি কাটা হয় তাহলে সেই পশু দ্বারা কুরবানি হবে না। অর্ধেক বা তার বেশি কাটা হইলে, লেজ অর্ধেক বা তার চেয়ে বেশি, কান অর্ধেক বা তার চেয়ে বেশি কাটা, এটা দিয়ে হবে না। কিন্তু অর্ধেকের যদি কম হয়, কানের মধ্যে হালকা একটু কাটা, লেজের মধ্যে হালকা একটু কাটা, এটা দিয়ে সমস্যা নেই, কুরবানি হয়ে যাবে। প্রশ্ন নম্বর 26, অন্ধ পশু দ্বারা কুরবানি করা যাবে কি? অন্ধ পশু, কানা পশু, এই কানা পশু দিয়ে কুরবানি হবে? আপনাদের মস্তিষ্ক কি বলে হবে? ও না, হইতো না। যেই পশু একবারে অন্ধ এটা দিয়ে তো হবেই না। যেই পশু এক চুক অন্ধ, আরেকটা ভালো আছে, এক চুক অন্ধ হইলে এটাতেও কুরবানি হবে না। প্রশ্ন নম্বর 27, কুরবানি নিয়তে পশু ক্রয় করার পর হারিয়ে গেলে দাতা কি করবে? আপনি একটা গরু কিনছেন, হারিয়ে গেছে, এখন আপনি কি করবেন? উত্তর হইল ধনী হলে আরেকটা কিনবে। উত্তর কি? ধনী হইলে আরেকটা ক্রয় করবে। এবং গরিব হইলে, যার উপরে কুরবানি ওয়াজিব না, তার আর কি করতে হবে না, কিনুন লাগতো না, বাস হয়ে গেছে। তবে কেনার পর যদি ধনী মানুষ কিনছে, কেনার পর তার আবার আগেরটাও পাইছে, ঈদের আগের দিন আগেরটা পাইছে, এখন তার কয়টা হইল? 2টা। দাতা হইল ধনী। এই ধনী ব্যক্তি ইচ্ছে করলে একটা রাখতে পারবে, আরেকটা কুরবানি দিলেই হবে, আরেকটা নিজে পরবর্তীতে যাই করে করবে, অথবা 2টাই কুরবানি দিতে পারে। কিন্তু গরিব যদি হয় যে হারিয়ে গেছে, বেচারা নাসুর বান্দা, মানতে নারাজ, এত শখ করছিলাম কুরবানি দিতে, গরুটা হারিয়ে গেল, আবার কিনব, তো আবার কিনছে। এখন কেনার পরে আবার আগে যেটা হারাইছিল সেটাও ফিরে আসছে। এখন তার একটা দিলে হবে না, 2টাই দিতে হবে। জুলুম মনে হয়? জুলুম না। তার উপরে তো কুরবানি ওয়াজিব না, বেচারা কিনে কেন? প্রথমটাই তো ওয়াজিব ছিল না, কিনছে কেন? আবার কিনছে, হারিয়ে গেছে, আবার কিনছে কেন? আবার যখন ফিরে আসছে প্রথমটা, তার 2টাই দিতে হবে, একটা রাখলে চলবে না, তার ওইটাই দিতে হবে। প্রশ্ন নম্বর 28, গর্ভবতী পশু দ্বারা কি কুরবানি হবে? হ্যাঁ, জায়েজ আছে। গর্ভবতী পশু 3 মাসের, 6 মাসের, 1 মাসের, যত দিনেরই হোক, একবারে
সন্নিকটে হইল, ঈদের আগের দিনেও যদি প্রসব করে, এরকম পশু দেওয়া হয়। প্রশ্ন নাম্বার 29, পশু জবাইয়ের পরে যদি বাচ্চাকে জীবিত পাওয়া যায় তাহলে কি করবে? ও বাচ্চাও জবাই দিতে হবে। পশু জবাই করার পরে বাচ্চা জীবিত পাইলে বাচ্চাও জবাই দিতে হবে। প্রশ্ন নাম্বার 30, জবাইয়ের আগ মুহূর্তে যদি পশু প্রসবে উপনীত হয় তখন করণীয় কি? সে পশু জবাই করা জায়েজ, তবে মাকরুহ। মনে করেন আর 8-10 দিন বাকি আছে, 4-5 দিন বাকি আছে, মাসখানে বাকি আছে, এমন পশু জবাই দেওয়া জায়েজ আছে, তবে মাকরুহ। প্রশ্ন নাম্বার 31, জবাইয়ের আগে পশু বাচ্চা দিলে কি করবেন? জবাইয়ের আগে এখন কিনে আনছেন, গর্ভবতী পশু কিনে আনছেন, জবাই দেওয়ার 2 দিন বা 3 দিন আগে এটা বাচ্চা দিয়ে দিছে, এখন কি করবে? ওই বাচ্চা জীবিত সৎকা করতে হবে। ওই বাচ্চা কি করতে হবে? জীবিত সৎকা করতে হবে। যদি আপনার মন না চাই যে না এটা জবাই করতাম না, এত সুন্দর একটা বাচ্চা, এটা জবাই করতাম কেন, তো যদি ওই বাচ্চা জীবিত সৎকা করতে হবে, দান করে দিতে হবে। এখন যদি আপনি চিন্তা করেন না এটা আমি কিনে আনছি, আমার এই কোরবানির পশু থেকে বের হয়ে আসছে, এটা দান কর্ম কেন, রাইখা দেয় না, রাখতে পারবেন না, তাহলে কি করবেন? জবাই দিতে হবে। তো জবাই দেওয়ার পরে এটার গোশত আপনি খাইতে পারবেন না, এই গোশত সৎকা করে দিতে হবে। তাহলে তো জীবিত সৎকা করে দেওয়া উত্তম না? জীবিত সৎকা করে দেওয়া উত্তম, কারণ জবাইয়ের পরও কিন্তু আপনি গোশত খাইতে পারতেছেন না। যেটা পেটের ভিতরে ছিল এরকম বাচ্চার গোশত জবাই দিয়ে আপনি খাইতে পারবেন, যদি রুচিতে ধরে সমস্যা নেই, খাইতে পারবেন। কিন্তু যেটা আগে প্রস্রাব হয়ে গেছে, বাচ্চা দৌড়াদৌড়ি করে, এটা যদি মাকসাদ হইলে আপনি দান করে দিবেন। যদি দান করতে মনে আসা তাহলে এটার সাথে জবাই দিবেন। জবাইয়ের পরে কিন্তু গোশত আপনি খাইতে পারবেন না, গোশত দান করতে হবে। যেহেতু গোশতই দান করতে হবে, জীবিত একজনকে দিয়ে দেব, এটা ভালো। প্রশ্ন নাম্বার 32, পশু ক্রয় করার পরে যদি এমন কোনো দোষ দেখা যায় যেই দোষগুলো থাকিলে কুরবানি হবে না, তখন কি করণীয়? লেজ কাটা, কান কাটা, অর্ধেকের চেয়ে বেশি, অথবা অন্ধ, অথবা এমন রোগ দেখা দিয়েছে যে হঠাৎ করে সুস্থ সবলই ছিল কিন্তু এখন কুরবানির জায়গাতে যেতে পারে না, অসুস্থ হয়ে গেছে, এখন কি করবে? এখন উত্তর হইল এই পশু দ্বারা কুরবানি হবে না, এই পশু দ্বারা কুরবানি হবে না। তবে এখানে গরিব ব্যক্তির জন্য জায়েজ আছে। যদি গরিব ব্যক্তি হয়, আনছিল, বেচারা অসুস্থ হয়ে গেছে কোনো কারণে, লেজ অর্ধেক চেয়ে বেশি কাটা হয়ে গেছে, কান কেটে গেছে, অথবা এক পা লুলা হয়ে গেছে, অথবা অন্ধ হয়ে গেছে, দাতা যদি গরিব হয় তাহলে এটা দিয়ে কুরবানি হবে। আর যদি ধনী হয় তাহলে এটা দিয়ে কুরবানি হবে না, তার জন্য আরেকটা কিনতে হবে। প্রশ্ন নম্বর 33, আপনি কোন পশু ক্রয় করার সময়, আপনি কোনো পশু ক্রয় করার সময় জিজ্ঞাসা করছেন, আপনি গরু কেনার সময় জিজ্ঞেস করছেন যে এটার বয়স হয়েছে নি 2 বছর, বেচারা বলছে হ্যাঁ হয়েছে, আপনার কাছে মনে হয়েছে, কিন্তু বাড়িতে আনার পরে মানুষ বলি করতেছে যে কিরে আনছত যে এটা তো বয়স হয়েছে না, আপনার কাছে পরে সন্দেহ ঢুকতেছে। এখন এই বয়স যদি না হয়ে থাকে, ছাগল হোক, ভেড়া হোক, দুম্বা হোক, গরু হোক, এখন কি করবেন? ওইটা দিয়ে আপনি কুরবানির দিনের আপনার কুরবানি হবে, তবে যে বিক্রেতা যিনি বেচছেন ওই বেচারা গুনাহগার হবে, আপনার সমস্যা নেই। প্রশ্ন নম্বর 34, পশু কোথায় জবাই করা উত্তম? পশুরে কোথায় জবাই করা উত্তম? যেখানে জবাই করলে পরিবেশ দূষিত হবে না, সামাজিক কোনো দুর্গন্ধ ছড়াবে না, এমন জায়গা নির্বাচন করে ওই জায়গাতে কুরবানি দেওয়া উত্তম। প্রশ্ন নম্বর 35, কুরবানির পশু কে জবাই করা উত্তম? কুরবানির পশু কে জবাই করা উত্তম? উত্তর হইল নিজের পশু নিজে কুরবানি করা উত্তম। উত্তর কি? নিজের পশু নিজে ক্রয় করা উত্তম। এখানে একটা হাদিস শুনাই আপনাদেরকে। তাবারানী শরীফের 2736 নম্বর হাদিসের বর্ণনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান দাহা তাইয়িবাতাম বিহা নাফসুহু মুহতাসিবান লিউদহিয়াতিহি কানাত লাহু হিজাবাম মিন নার। যে ব্যক্তি পশুকে উত্তমভাবে, ভালোভাবে, আনন্দ চিত্তে কুরবানি দেয় এবং আল্লাহ তাআলার কাছে তার এই কুরবানি দেওয়ার পক্ষে সওয়াব কামনা করে, আশা কামনা করে, আশা ভরসা বিশ্বাস নিয়ে জবাই দিতেছে উত্তমভাবে, সুন্দরভাবে, আনন্দ চিত্তে, কানাত লাহু হিজাবাম মিন নার, এই পশু কিয়ামতের দিন তার জাহান্নাম থেকে বাঁচার জন্য ডাল হিসাবে কাজ করবে। এই পশু তার জন্য কি হবে? জাহান্নাম থেকে বাঁচার ডাল হবে। এখন আপনার পশু আপনি কুরবানি দিয়ে জাহান্নাম থেকে বাঁচার ডাল বানাবেন না না বানাবেন সেটা আপনার ব্যাপার।
নাকি কোনো অন্য মানুষকে দিয়ে ওনাকে জাহান্নাম থেকে বাঁচার ডাল দিয়ে দিবেন? এটা আপনি জানেন? 1 লক্ষ টাকা দিয়ে গরু আনছেন, আপনি জবাই দিলে বাস আপনার জাহান্নাম থেকে বাঁচার জন্য ডাল হইল, আরেকজনকে দিয়ে দিলেন, ওনাকে জবাইয়ের জন্য টাকাও দিলেন, আবার জাহান্নামের ডাল উনি নিয়ে নিল। তো আপনার মনে যদি চাই তো অন্যকে দিয়ে কুরবানি করেন, আর না হয় নিজেরটা নিজে কুরবানি করেন। যারা কুরবানি দেয় হুজুররা, তারা কেবল দেখছো ইমাম সাহেব হুজুর আমাদের বিরুদ্ধে কয়ে দিছে, আমরা দিয়ে যেন কুরবানি না দেওয়া। প্রশ্ন নম্বর 36, বন্দা পশু দ্বারা কুরবানি হবে কি? হ্যাঁ হবে, বন্দা পশু যেই পশুর বাচ্চা কাচ্চা হয় না, এটা দিয়ে কুরবানি দিলে হবে। প্রশ্ন নম্বর 37, অনেক সময় হুজুর জবাই করার পর দেখা যায় যে সম্পূর্ণ হয় না, আবার অন্য একজন তরবারি হাতে নিয়ে রগ বা শিরা কাটতে হয়, এটা কি জায়েজ হবে? অনেক সময় একজনে জবাই দেওয়ার পরে সম্পন্ন হয়েছে না, এখন আরেকজনের ধরতে হয়, করতে হয়, সাপোর্ট দিতে হয়। তো হ্যাঁ হবে, যিনি সাপোর্ট দিছেন হবে, তবে সবাই যারা যারা এই ছুরিতে ধরে সাপোর্ট দিছে সবাইকে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলতে হবে। একজনও যদি না বলে, যারা সাপোর্ট দিছিল ছুরিতে যারা ধরছিল এমন সাপোর্ট কর্নেওয়ালাদের মধ্যে একজনও যদি বিসমিল্লাহ আল্লাহু আকবার না বলে, তাহলে কিন্তু কুরবানি বাতিল হয়ে যাবে। এজন্য সাবধান থাকেন, সবাই বইলা নিয়েন একসাথে বিসমিল্লাহি আল্লাহু আকবার। প্রশ্ন নম্বর 38, কুরবানির পশু দ্বারা উপকৃত হওয়া যাবে কি? কুরবানির পশু কিনে আনছেন, এখন চিন্তা করছেন আরও 10 দিন আছে, 20 দিন আছে, হাল চাষ করি বা দুধ দহন করি, এগুলো করা যাবে কি? না, এগুলো কোনোভাবেই উপকার নেওয়া যাবে না কুরবানির পশু থেকে। প্রশ্ন নম্বর 39, কুরবানির পশু দ্বারা যদি আপনি হাল চাষ করে ফেলেন, সেক্ষেত্রে করণীয় কি? এখন করা যায় না, এখন আপনি করে ফেলেছেন, কি করবেন? অন্য মানুষের গুলি দিয়ে হাল চাষ করলে যেই পরিমাণ টাকা দেওয়া লাগতো সেই পরিমাণ টাকা দিয়ে দিবেন। প্রশ্ন নম্বর 40, কুরবানির পশুর দুধ পান করা যাবে কি? কুরবানির পশু কিনে আনছেন কিন্তু এটা দুধ দে, এই দুধ পান করতে পারবেন? না, দুধ পান করা যাবে না। প্রশ্ন নম্বর 41, যদি পশুর জবাইয়ের আগে মনে হয় দুধ দহন না করলে পশুর কষ্ট হবে, তাহলে করণীয় কি? এখন দুধ না দোহাইলে এদের কষ্ট হবে, কি করবেন? সে দুধ দহন করে সদকা করে দিতে হবে। সেই দুধ দোয়াইবেন ঠিকই, মানুষের গরিব মানুষকে দিয়ে দিবেন, নিজে খাইতে পারবেন না। এখন বুলে খেয়ে ফেলছেন, এখন 1 কেজি যদি খান, 2 কেজি যদি খান, তাহলে 2 কেজির টাকা, 1 কেজির টাকা সদকা করে দিতে হবে। প্রশ্ন নম্বর 42, পশু ক্রয় করার পর শরীক মারা গেলে তখন কি করবেন? 7 জনে কিনছেন, একজন মারা গেছে, এখন কি করবেন? তার ওয়ারিশ থেকে অনুমতি নেবেন কুরবানি দেওয়ার। যদি অনুমতি দেয় তাহলে কুরবানি দিবেন, আর যদি অনুমতি না দেয় তাহলে তার ভাগের টাকা তাকে ফেরত দিয়ে দিবেন। প্রশ্ন নম্বর 43, মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করা যাবে কি? আপনাদের কি মনে হয়, মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করা যাবে? হ্যাঁ যাবে, করা যাবে। তবে ওসিয়ত করলে গেলে, যদি মৃত ব্যক্তি ওসিয়ত করে যা, তাহলে এই গোশত আপনি খাইতে পারবেন না, সদকা করে দিতে হবে। আর যদি ওসিয়ত না করে যায়, এমনি আপনি আপনার বাবার পক্ষ থেকে কুরবানি দিয়েছেন, আপনার বাবা দুনিয়াতে নাই, বাবার পক্ষ থেকে এমনি দিয়েছেন, তাহলে এই গোশত আপনি খাইতে পারবেন। আর যদি আপনার বাবা আপনাকে ওসিয়ত করে যায়, রে আমি তো সম্পদ রেখে যাইতেছি, প্রতি বছর কুরবানি দিস আমার পক্ষ থেকে, এই যে কইয়া গেল, এখন প্রতি বছর তার পক্ষ থেকে আপনি কুরবানিও দিতে হবে, আর দিলে এই গোশত আবার আপনি খাওয়ার অধিকার নাই, আপনি সদকা করতে হবে। এমন ওসিয়ত কোনো বাবা করা কি ঠিক আছে? আর এমন ওসিয়ত কোনো কেউ করা ঠিক আছে? এমন ওসিয়ত করেন না, বিপদ ফেলায় যায় না সন্তানদেরকে। প্রশ্ন নম্বর 46, 3 দিনের বেশি কুরবানির গোশত রাখা যাবে কি? হ্যাঁ, 3 দিন না, 1 বছরও রাখতে পারবেন। রিজ্জাত কইরা 1 কুরবানি থেকে নিয়ে আরেক কুরবানি পর্যন্ত রাখতে পারবেন, সমস্যা নেই। প্রশ্ন নম্বর 45, অনুমান করে বন্টন করা কি জায়েজ আছে? না, সম্পূর্ণ ওজন করে ভাগ করতে হবে। 7 জনকে 7 ভাগে পাল্লা দিয়ে মেপে দিতে হবে, কম হলে একজনেরও কুরবানি সই হবে না। প্রশ্ন নম্বর 46, 3 দিনের 1 অংশ গরিবকে দেওয়া, আরেক অংশ সমাজকে দেওয়া, আত্মীয়কে দেওয়া, এভাবে দিলে না দিলে কি হবে? না দিলেও কুরবানি হবে, তবে কৃপণতার পরিচয়। কুরবানি হয় তবে কৃপণতার পরিচয়। উত্তম হইল নিজে খাবেন, যারা চায় এদেরকে দিবেন, যারা না চায় তাদেরকে দিবেন, আত্মীয় স্বজনদেরকে দিবেন, সবাইকে দিয়ে খাবেন, এটা হইল সবচেয়ে উত্তম। প্রশ্ন নম্বর 47, গোশত চর্বি বিক্রি করা যাবে কি? না, কুরবানি দাতা বিক্রি করতে পারবে না। হ্যাঁ, গরিব মানুষ 5-7 জায়গা থেকে উনি সংগ্রহ করে গোশত নিয়ে আসেন, আর 10 কেজি হয়ে গেছে, ওই লোকে বেচতে পারবে। কিন্তু যিনি যার উপরে কুরবানি ওয়াজিব আর কুরবানি দিছে,
কোনো গোশত বা চর্বি এগুলো বিক্রি করতে পারবে না। প্রশ্ন নম্বর 48, জবাইকারী বা কসাইকে গোশত দিয়ে পারিশ্রমিক দেওয়া যাবে কি? জবাইকারী বা কসাই এদেরকে পারিশ্রমিক গোশত দিয়ে দেওয়া যাবে? ও না না না, তাদের সাথে আগেই আপনি কনফার্ম করে নেবেন টাকা বিনিময়। গোশত যদি দেন হাদিয়া হিসাবে দিবেন, এমন যেন না হয় যে আপনি গোশত দিবেন মনে করে ওনাকে 200 টাকা কম দিয়া চুক্তি করে আনছেন যে গোশত তো দিম ওই 200 টাকা না, তাকে অন্যান্য কাজের বেলা যত টাকা পারিশ্রমিক অত টাকা পারিশ্রমিক দিয়ে তাকে আপনি নির্ধারণ করে আনবেন। গোশত দিলেও আপনার পক্ষ থেকে হাদিয়া যাবে, আর যাকে আনবেন ওই বেচারাও যেন গোশত না দিলে তার মনে কষ্ট না থাকে। কিন্তু এখন দেখা যায় যে আসে উনিও চিন্তা করে জায়গা অন্য দিন তো 700-800 টাকা দিয়ে যায়, আজকে এখানে 400 টাকা দিয়ে যায়, যেহেতু গোশত দেওয়ার সম্ভাবনা আছে। ওনারও নিয়ত থাকে এটা, আর দাতারও নিয়ত থাকে যে না 2-1 কেজি গোশত দিলে 200 টাকা কম দিলে অসুবিধা নেই। না, আপনি টাকাটাই চূড়ান্ত করে নেবেন। গোশত দিলে হাদিয়া যাবে, না দিলে যেন ওনার মনে কোনো কষ্ট না থাকে। গোশতকে কোনোভাবেই পারিশ্রমিক দেওয়া যায় না, দিলে কারো কুরবানি হয় না। প্রশ্ন নম্বর 49, জবাই করার পর জবাই করার অস্ত্র কেমন হতে হবে? খুব ধারালো হতে হবে। জবাই করার অস্ত্রটা অনেক ধারালো হতে হবে। প্রশ্ন নম্বর 50, জবাইয়ের কত সময় পর চামড়া আলাদা করা যাবে? নিস্তেজ হওয়ার পর। নিস্তেজ হওয়ার পর। 51 নম্বর প্রশ্ন, এক পশুকে অন্য পশুর সামনে জবাই করা যাবে কি? যাবে, তবে ঠিক না, এরকম না করা ভালো। প্রশ্ন নম্বর 52, কুরবানির গোশত অন্য ধর্মের ব্যক্তিকে দেওয়া যাবে কি? হ্যাঁ, তাতে কোনো সমস্যা নেই, দেওয়া যাবে। কোনো হিন্দু যদি গরুর গোশত খাইতে চায়, আপনার সাথে বন্ধুত্ব থাকে, তাকে আপনি দিতে পারবেন। প্রশ্ন নম্বর 53, পশু মারা গেলে অথবা ছিনতাই হয়ে গেলে কি করণীয়? ধনী হলে আরেকটা ক্রয় করবেন, গরিব হলে আর দরকার নাই। প্রশ্ন নম্বর 54, মুসাফিরের উপর কুরবানি করা কি ওয়াজিব? ও না, মুসাফিরের উপরে কুরবানি করা ওয়াজিব না। যাদের উপরে কুরবানি ওয়াজিব, আপনারা যদি এই দিনগুলোতে সফরে থাকেন, আপনি কুরবানি না দিলেও হবে। আরেক কাজ করেন, যদি কুরবানি দিতে কষ্ট হয় তাহলে তাবলিগে বাইরে যান গা, দেখবেন আর কুরবানি দেওয়া লাগবে না, সফরে যান গা। প্রশ্ন নম্বর 55, কুরবানি ওয়াজিব এমন ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করলে কি করণীয়? ওই ব্যক্তির থেকে অনুমতি নিতে হবে। 56 নম্বর প্রশ্ন, কুরবানির গোশত খাওয়া কি মুস্তাহাব? না খেলে গুনাহ হবে না, তবে খাওয়া উত্তম। কুরবানির গোশত খাওয়া মুস্তাহাব, না খেলে গুনাহ নাই, খাওয়াটাই ভালো, উত্তম। অনেক সময় অনেক লোক গোশত খাইতেছে না, বেড়াইতে গেলে আর এটা কুরবানির গোশত খাও, জুড়ে খাওয়াইতেছে না। কেউ যদি না খাইতে চায়, তার কোনো রোগের কারণে, প্রেশারের কারণে তাকে না খাওয়াবেন। কুরবানির গোশত কইয়া আলাদা কোনো ফজিলত নেই, মুস্তাহাব খাওয়া, না খাইলে কোনো গুনাহ নাই। প্রশ্ন নম্বর 57, কুরবানি ওয়াজিব এমন ব্যক্তি যদি ঋণ নিয়ে কুরবানি করে, কুরবানি হবে কি? হ্যাঁ, হবে। ঋণ নিয়ে কুরবানি দিলে কুরবানি হবে। তার বর্তমানে এখন টাকা নাই, ঋণ করে আনছে, কুরবানি দিলে হবে, তবে সুদের উপরে ঋণ আনলে হবে না, সুদের উপরে ঋণ আনলে হবে না। প্রশ্ন নম্বর 58, হাজিরা যদি মুসাফির থাকে তখন তাদের উপর কুরবানি কি ওয়াজিব? না, কোনো মুসাফিরের উপরে কুরবানি ওয়াজিব না। 59 নম্বর প্রশ্ন, পাগল পশু দ্বারা কুরবানি হবে কি? যেই পশু পাগল হয়ে গেছে এটাতে কুরবানি হবে? না, হবে না। প্রশ্ন নম্বর 60, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কুরবানি করা কি উত্তম সামর্থ্যবানদের জন্য? অনেকে নবীর পক্ষ থেকে কুরবানি দিতে চান, হ্যাঁ দেওয়া যায়, এটা উত্তম। এটার গোশত সবাই খেতে পারবে। নবীর পক্ষ থেকে যদি কুরবানি দেন সবাই খেতে পারবে, কারণ নবী তো আর আপনাকে ওসিয়ত করে গেছে না যে আমার পক্ষ থেকে তোমরা কুরবানি দিও। ওসিয়ত করে গেলে খাওয়া যায় না। 61 নম্বর প্রশ্ন, খাসিকৃত পশু দ্বারা কুরবানি করা যাবে কি? হ্যাঁ, যাবে। প্রশ্ন নম্বর 62, বিদেশে অবস্থান ব্যক্তির করণীয় কি? ওনার পক্ষ থেকে দেশে কুরবানি দিলেও হবে। 63 নম্বর প্রশ্ন, পশুর চামড়া কি নিজে ব্যবহার করা যাবে? হ্যাঁ, বিক্রি করলে মূল্য সৎকা করতে হবে, বিক্রি না করার আগ পর্যন্ত নিজে ব্যবহার করা যাবে। প্রশ্ন নম্বর 64, জবাইকারীকে পারিশ্রমিক দিতে হবে কি? অবশ্যই দিবেন। জবাইকারীকে পারিশ্রমিক দিতে হবে কি? হ্যাঁ, দিবেন। এখানে কোনো কৃপণতা করবেন না। 1 লক্ষ টাকা, 90,000 টাকা, 1.5 লক্ষ টাকা দিয়ে গুরু আনেন, যাকে দিয়ে জবাই করান তাকে 200 টাকা দেন কেমনে? এখানে কৃপণতা করবেন, এখানে আরও বাড়াই দিবেন, 500 টাকা দেবেন, 1000 টাকা দেবেন। আবার কয়েন যে হুজুর মনে দিবার লাগি কইছে, আমি কিন্তু কুরবানি করতারি না, পারিও না, জানিও না। এজন্য যারা দেয় এদেরকে বেশি করে দিবেন,
আর আগে তো শুনাইছি ওই যে দেশে কিন্তু জাহান্নামের ডাল হিসাবে নিয়ে নেবে, এজন্য নিজেরটা নিজেই দিন। প্রশ্ন নম্বর 65, কুরবানির পশুতে আকিকা দেওয়া যাবে কি? হ্যাঁ, আকিকা দেওয়া যাবে উট, গরু এবং মহিষে। তবে আকিকার পশু হইল ছাগল, ছেলে সন্তান হইলে 2টা, মেয়ে সন্তান হইলে 1টা। আর এগুলো কুরবানির জন্য অপেক্ষা না করে 7 দিন, 14 দিন, 21 দিনের দিনেই দিয়ে দিলে ভালো। কুরবানির জন্য অপেক্ষা না করা ভালো, যদিও চলে। একটা হইল চলে, আরেকটা হইল হ্যাঁ না, এটাই আসল। তো আসলটা তো 7 দিন, আসলটা তো 14 দিন, আসলটা তো 21 দিনের দিনও সন্তান হওয়ার আকিকা দেওয়া। আর পশু হইল খাসি। কিন্তু আমরা সন্তান হয় 1 বছর পরে চিন্তা করি যে সামনে কুরবানি আইতেছে, কুরবানির সাথে দিলাম মনে, যদিও চলে, কিন্তু এই চলাটার মধ্যে না আসলেই ভালো। জীবিত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করা যাবে কি? হ্যাঁ, যাবে। তাহলে এই ছিল আমাদের মোটামুটি অনেকগুলো মাসালা আমরা শুনেছি। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেন, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমরা যেই পশুগুলো জবাই করে থাকো, এই পশুর গোশত, চর্বি, রক্ত, চামড়া একটাও আমি আল্লাহ তাআলার কাছে পৌঁছাই না। শুধুমাত্র পৌঁছাই তোমাদের দিলের তাকওয়া, তোমাদের অন্তরের তাকওয়া আমার কাছে পৌঁছায়। এজন্য এই কুরবানির পশুর সাথে যেন মনের পশুগুলোকে যেন আমরা কুরবানি দিতে পারি। এজন্য সবাই সতর্ক থাকবো। আল্লাহ তাআলা কুরবানি চান কিন্তু কুরবানি নেন না। আল্লাহ কুরবানি চান কিন্তু কুরবানি নেন না। গোশত আপনার কাছেই থাকে, চামড়া আপনার কাছেই থাকে, রক্ত তো জমিনেই পড়ে থাকে। এজন্য আল্লাহ দিল দেখেন, নিয়তটাকে সহি করে শুদ্ধ করে আমরা সবাই কুরবানি দেই। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, মান ওয়াজাদা সাআতান লিআইয়ুদহিয়া ফালাম ইউদহা ফালা ইয়াহদুরু মুসাল্লানা। যে ব্যক্তির সামর্থ্য আছে কুরবানি দেওয়ার, সে যদি সামর্থ্য থাকার পরও কুরবানি না দেয়, সে যেন আমাদের মুসল্লাতে ঈদগাহে না আসে। এজন্য কুরবানি দিবেন, যাদের উপরে কুরবানি ওয়াজিব সবাই কুরবানি দিবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকেই কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি দিতে পারে। আল্লাহ তৌফিক দেন, আমরা পড়ি আমিন।